আছে 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 বিয়ে বাড়িতে যাচ্ছে আর তার ওয়াইফ যে আছে তার জন্য এটা চলে আসলো আমাদের ইলিশ মাছ। নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। এখন আমি যাচ্ছি আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি। হ্যাঁ, তবে আমি বলো, আমাদের আজকে নিমন্ত্রণ আমার বাবার বাড়িতে। আমার বউ, ছেলে, মেয়ে, নাতি নাতনিদের নিয়ে আমার বাবার বাড়ি। হ্যাঁ, ওম দেখছি ওম দেখছি ওম দেখছি ওম দেখছি। হ্যাঁ, ওম আছে আছে আছে। সেজে যাচ্ছে করে বিয়ে বাড়ির সাজ। আর হচ্ছে এই যেটা হচ্ছে বুড়ি পিসির সাজ মোটামুটি, তাও বিয়ে বাড়ি। আর আমাদের এই যে চরম বিয়ে বাড়ি সাজ দিয়েছে। আমরা রাজের বিয়েতে খাইনি, তাই আমরা যাচ্ছি। হ্যাঁ, বিয়ে বাড়িতে যাচ্ছে। বাবা রেডি হয়েছে মোটামুটি অফিস যাওয়ার মতো। হ্যাঁ, দাদা রেডি হয়নি এখনো। দাদার মিষ্টু একসাথে 1 ঘন্টা পর যাচ্ছে। তবে হ্যাঁ, মাম্পি দিয়ে একটু বিয়ে বাড়ি সাজ দিয়েছে ঠিকই, কিন্তু ভালো লাগছে, ভীষণই মিষ্টি লাগছে দেখতে। তুমি কি এই যে সবার সাজ দেখাচ্ছি, যারা যারা যাচ্ছে। এই যে মেধারানীর সাজ দেখো তোমরা সবাই। মেধারানী, কাকু, বুনু পিসি, ওমকে তো দেখেছ। এই যে পুকু, এ সবসময় দুই করে অলওয়েজ। আচ্ছা, আমরা যাচ্ছি। বাড়িতে শুধুমাত্র থাকছে ছোট মা। পিসো মশাই কাজ করছে অফিসে। পিসো মশাই যাবে আমাদের সাথে। আর এই যে বেদান্ত দিদি একা একা খেলে বেড়াচ্ছে। মেধার জেম্মা সবার জন্য এনেছে কিন্ডার জয়। গিফটটা দেখো, এটা গিফট রাজ, মানে আমার বড় মামা শ্বশুরের ছেলে, তার জন্য নেওয়া। এটা খুব সুন্দর কালার। আর তার ওয়াইফ যে আছে তার জন্য এটা। বাচ্চার 3টে টয় পেয়েছে কিন্ডার জয় থেকে। সবাই বেরিয়ে গেল এক এক করে। দেখতে দেখতেই আমরা চলে আসলাম আমাদের বাড়িতে। আমার মামা শ্বশুরদের বাড়ি বহু পুরনো। যখন শাশুড়ি মারা ছোট ছোট ছিল সেই সময় এই বাড়িটা কেনে। অবশ্য কেনে বললে ভুল হবে, কিনেছিল অন্য ধরনের, তারপর সেটাকে মডিফাই করতে করতে আজ এই ধরনের। মাঝখানে উঠোন আর তার চারিদিকে অনেকগুলো ঘর, সেই পুরাতন দিনে যেমন বাড়িগুলো হয় ঠিক সেরকমই। যাকে সবাই মিলে বসে গিয়েছি আর এখন চলছে প্রচুর গল্প গুজব। যদিও অর্ণব আর দাদা এখনো আসেনি, তারা আসবে একটু পরে। আর বাচ্চারা অনেকদিন পর সবাই একে অপরকে দেখে করছে প্রচুর মজা। তবে মজা করতে করতেই হঠাৎ করে শুরু হয়ে গেল মারপিট। যাকে একটু পরে আমরা চলে গেলাম ডাইনিং টেবিলে। আজকে রাত্রের খাবার মামিদের বাড়িতেই। এখন বড় মামি আমাদের খাবার দিচ্ছে। তবে বড় মামি দেখো কত সুন্দর না দেখতে। তবে দেখতে যে ভালো তা নয়, মামি রান্নাও ভীষণ ভালো করে। এবারে যত নিরামিষ রান্না তা বড় মামি রান্না করে, আর আমিষ রান্নাগুলো করে ছোট মামি। পনিরের সবজি, চলে আসলো আমাদের ইলিশ মাছ। আর এটা মাছের পোলাও, মুড়িঘণ্টার মতনই খেতে। আজ মাছের পোলাও খেয়ে দেখছি, মানে মুড়িঘণ্টাটা হয় একটু 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 ঝোল ঝোল টাইপের একটু। আর এটা হলো শুকনো। আমার থালাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছে রান্নাগুলো। আর নিব না গো, আর খেতে পারবো না, আর খেতে পারবো না। না না না, খাবো না খাবো না খাবো না। না না, নিবো না নিবো না নিবো না নিবো না। খাওয়াটা একদম পরিষ্কার করে খেয়েছি আমি, দেখো খালি ইলিশ মাছটা বাকি। দুই মামির রান্না এতটাই সুন্দর যে আমার থালা অলমোস্ট পরিষ্কার হয়ে এসেছে। সরষে বাটা দিয়ে টক দিয়ে ঝোল, কচু দিয়ে মামা না। হ্যাঁ, ওরে বাবা, কচুটা কালো কচু। হ্যাঁ, ওই গায়ের রংটা একটু কালো কালো বড় বড়। আর একটা যেটা গাঢ়, আমাকে চমচম বলতো। ছোট ছোট। কেমন হয়েছে বলো? দারুণ রান্না হয়েছে, খুবই ভালো রান্না, সুন্দর রান্না। সুন্দর রান্না হয়েছে।
খুব সুন্দর, প্রতিটি আইটেম খুব সুন্দর, ভালো হয়েছে, মশলা খুব ভালো। বেস্ট হচ্ছে কি ইলিশ মাছ। না আমার নিরামিষের মধ্যে সব থেকে ভালো লেগেছে হচ্ছে পনিরটা, আর মাছের মধ্যে অবভিয়াসলি ইলিশ মাছ হবে, পর্দার ইলিশ ছিল আজ। বাজে 11:30। আচ্ছা 11টা বাজে, আমাদের ঘুম পেয়ে গেছে সত্যি বলতে, আর এখন বেরোবো। ও অলরেডি ঘুমিয়ে গেছে। পার করে কালকে রাতে যাবো চেন্নাই, সেই জন্য আবার জামা কাপড় গোছাতে হবে, তাই বেরিয়ে পড়লাম। আমরা মানে আমি, ওম আর আমার হাজবেন্ড অর্ণব এখন আমরা বাড়ি মানে চেন্নাই যাচ্ছি। এই বাড়ি ছেড়ে সবাই এসেছে আমাদের সাথে দেখা করতে, যদিও সন্ধ্যাবেলা করে প্রতিদিন মিটিং বসে। পুকু অ্যাক্টিংও করছে। তবে আজ প্রচন্ড বৃষ্টি, এখন আমরা ভাবছি যেতেও পারবো কিনা স্টেশনে। আমাদের ট্রেন আছে 11:30টায়, এখন বাজে 10:10, আর একটু পরে টোটো চলে আসবে, তারপর আমরা যাব। এবার দেখি হোপ কোনো রাস্তায় জল বা বন্যা না হয়ে থাকে, কারণ গত দুদিন ধরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। ভাই আর দিদি দুজনে মিলে পুষ্পমন্ত্র চলছে, এখন কি যে গল্প করছে। মানে ওই পুরাতন আজ যাওয়ার সময় আমরা দেখতে পেয়েছি ওম বাবু অন্নপ্রাশন অ্যালবাম, আমরা খুঁজেই পাচ্ছিলাম না। কে কে এটা? দাঁড়া বাবা, দেখতে দাও তো করে দিবে। মায়ের ভালোবাসা। বাড়িতে এসে হয়ে গেছে অনেকদিন, কিন্তু অ্যালবামটা খুঁজেই পাচ্ছিলাম না। আসলে অ্যালবামটা আমাদের দেখাই হয়নি। শ্বশুরমশাই শাশুড়িমাকে যখন জিজ্ঞাসা করলাম, তখন তারা বললো যে অ্যালবামটা আছে আলমারিতে, কিন্তু আমরা যখন নিজেদের আলমারিতে দেখছি তখন খুঁজেই পাচ্ছিলাম না। যখন যাবো তখন অর্ণব খুঁজে পেয়েছে সেটা শ্বশুরমশাইদের আলমারিতে। না, নিচে অটো দাঁড়িয়েছে আর আমরা এখন অ্যালবাম দেখে বেড়াচ্ছি। বাড়ির সবাই তারাও দিচ্ছে আমায় নিচে যাওয়ার জন্য, কিন্তু দেখতে যে আমার বড্ড ইচ্ছে করছে। জানি সম্পূর্ণটা আমি দেখতে পাবো না, কিন্তু যতটা পারি ততটাই দেখে নিই। আর আমি যখন দেখছি আমার সাথে তোমরাও দেখে নাও। অবশেষে অর্ধেকখানি দেখে আর দেখে উঠতে পারলাম না, তাই এখানেই বন্ধ করলাম আমি দেখাটি, আর চলে গেলাম সোজা। যেটা আমাদের ঠাকুর ঘর, ঠাকুরকে আমরা এখন এসেছি প্রণাম করতে। প্রণাম করেই আমরা বেরিয়ে যাব। করলে প্রণাম। একটু তো খারাপ লাগে বাড়ি ছেড়ে যেতে, তবে এইবার আর বেশি খারাপ লাগলো না, কারণ কিছুদিন পর আমরা আবার ফিরে আসব। যদিও মেধা মামপিদি তাদের সাথে দেখা হবে না, কিন্তু বাকি সবার সাথে তো দেখা হবেই। বাইরে বেরিয়ে দেখছি কি বৃষ্টি, এরকম বৃষ্টিতে কিভাবে যে যাবো ভাবছি, বাচ্চাটা না ভিজে যায়। ভয় কোনো রকমে চলে গেলাম, আর শক্ত হাতে ধরে রাখলাম ট্রলিকে। একটু হেঁটে যেতে হবে। ভিজে যাবো তো তাহলে। হ্যাঁ, ওটাই তো চিন্তা হচ্ছে। চলো এটাতে চলো দেখি, যদি নাহলে ঘুরিয়ে নেবো, নাহলে মুশকিল হয়ে যাবে আমার। উপায় না আর কিছু, হেঁটে যাওয়া যাবে না, হেঁটে যাওয়া যাবে না। ওই জন্যই বললাম, মানে মাঝখানে না যেতে দেয় না। দেখো আজকে যদি ড্রাইভারি বৃষ্টি পড়ছে তো। হ্যাঁ, বৃষ্টির জন্য বেশ সমস্যাই হয়েছিল আমাদের, তবে ঠিক করে আমরা পৌঁছে গেছি স্টেশনে। তাই চলো আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর দেখা হচ্ছে নতুন ব্লগে। থ্যাংক ইউ।